আজ তোমাদের একটা দোয়া কবুলের গল্প শোনাবো। সবাই শেষ পর্যন্ত শুনে যাবা, গল্পটা শুনলে ভালো লাগবে। মোবাইলে নতুন সিম লাগাতেই আমার ছোট বোনের মেসেজ আসলো, ভাইয়া তোমার সাথে জরুরি কিছু কথা আছে, একটা খুশির খবর আছে, সময় পাইলে আমাকে কল দিও। আমি বুঝতে পেরেছি কি সেই জরুরি আর খুশির খবর। তারপরেও কনফার্ম হওয়ার জন্য আসর নামাজের পর ফোন দিলাম। আমি বলছি আসসালামু আলাইকুম, তখন ছোট বোন বলল ওয়ালাইকুম আসসালাম। তখন আমি বললাম হ্যাঁ বল, কি সেই খুশির খবর? তখন ছোট বোন বলল অনেকদিন হলো তোমার সাথে যোগাযোগ করার ট্রাই করতেছি, কিন্তু তোমার নাম্বার তো বন্ধ ছিল। তখন আমি বললাম আসলে সিমটা একটা কারণে খুলে রেখেছিলাম। তখন বললাম আচ্ছা যাই হোক, এবার বল কি সেই খুশির খবর? তখন ছোট বোন বলল আসলে কিভাবে যে শুরু করি, আমাদের কাছে খুশির খবর হলেও যদি তোমার কাছে খুশির খবর না হয়। তখন আমি বললাম আচ্ছা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না। তখন ছোট বোন বলল ভাইয়া তোমার বিবাহের জন্য পাত্রী দেখা হয়েছে, মায়ের খুব পছন্দ। বিশ্বাস করুন আমি তখন কতটা খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। না না, শুধু এই জন্য না যে আমার বিবাহের পাত্রী দেখা হয়েছে, আমি ভাবছিলাম আমার রবের কথা, এত তাড়াতাড়ি দোয়া কবুল হলো ভাবতেই পারতেছি না। আমাদের মহান রব কখনো কখনো আমাদের দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল করে থাকেন, তারপরও আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না। আল্লাহর কাছে খুবই দোয়া করতাম, হে আমার রব, আমার পালনকর্তা, একটা বিবাহের ব্যবস্থা করে দিন না। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু শয়তান আমাকে বাঁচতে দিচ্ছে না। আপনি খুবই তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিন। কখনো কখনো একা নিরালায় বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতাম, হে আল্লাহ, আমি জানি এমন সময় বিবাহ সম্ভব না, কারণ আমি এখনো ছাত্র, পড়াশোনা করি না এক পয়সাও উপার্জন। কারো কি ঠেকা পড়ছে কারো মেয়ে আমার কাছে বিয়ে দিবে? আরো ভাবতাম বিয়ের পর আমিও পড়াশোনা করব, উনিও পড়াশোনা করবে। আমার পড়াশোনা শেষ হলে ওনাকে আমাদের বাড়িতে উঠিয়ে নিয়ে আসব। আমাদের রব কত মহান, কতই না দয়ালু, কত তাড়াতাড়ি দোয়া কবুলকারী। আমাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আমার রব আমার দোয়া আমার মনের ভাবনা মতোই করেছেন। অথচ আমার এই কল্পনা আমার রব ছাড়া কেউ জানতো না, একমাত্র আমার রবের কাছেই সবকিছু বলেছি। গত 1ই আগস্ট আমাদের বিবাহ। এই যুগে এরকম বিবাহের কথা শুনলে বিশ্বাস না হওয়ারই কথা, তবে আমি যা বললাম এটাই সত্যি। সর্বোপরি একটা কথা অনেকেই বলে আমার দোয়া কেন কবুল হয় না। কত দোয়া করি, দোয়া করার সময় একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশন করে দোয়া করবেন, দেখবেন একদিন ঠিক আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করেছেন ইনশাল্লাহ। তো গাইস আজকের এই গল্পটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো গাইস আরেকটা রিকোয়েস্ট, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের আইডিটা ফলো করে দিও। ভাইয়ের আইডির নাম হচ্ছে ইসমি নাইম। তো গাইস নতুন কোনো ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ গাইস। وقد كان بالسؤم دأب